আজকে আপনাদেরকে আমি দেখাবো মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ডের কাজগুলো দেখাবো। সেটার জন্য আমাদেরকে আগে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফোল্ডার খুলতে হবে। এখানে আমি খুললাম, ওয়ার্ড ফাইল নামে একটি ফাইল খুললাম। এবার আমি সেটা ওপেন করব। সেটা ওপেন করার জন্য আমাদের মাউজের রাইট বাটন দুইবার ক্লিক করলে হয়ে যাবে, অথবা আপনি সেটা মাউজের রাইট বাটন ক্লিক করে আপনি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে ফাইলটি ওপেন হয়ে যাবে। দেখুন ফাইলটা ওপেন হচ্ছে। ফাইলটা ওপেন হওয়ার পর এখানে দেখছেন ফাইলটা ওপেন হচ্ছে। ফাইলটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখানে ধরেন কিছু একটা লিখলাম, যে এখানে আমি লিখতেছি, ধরেন আমি বাংলাদেশকে ভালোবাসি। এটা যখন আমি লিখবো এখানে, বা আমার দেশকে আমি অনেক ভালোবাসি, সেটা আমি লিখলাম। এখানে লেখার সময় দেখেন প্রথম আমার লেখার পরে এখানে যে একটা স্পেস আছে, সেটা আপনারা কিবোর্ডের স্পেস ক্লিক করবেন। স্পেস ক্লিক করে পরে যখন দেশকে তারপর একটা স্পেস আছে, সেটা আপনারা সেম স্পেস ক্লিক করে কিবোর্ডের যে স্পেস আছে সেটা দিবেন, ব্যাস হয়ে যাবে। দেখেন হয়ে যাচ্ছে। এবার দেখেন আমি আমার বাংলাদেশকে আমি বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে ভালোবাসি, এটা লিখলাম। এখন আমরা এখানে যেটা করবো, যদি এখান থেকে যে কোনো একটা অক্ষরকে যদি আপনি প্রথম অক্ষরটা যদি বড় হাতে লিখতে চান, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কিবোর্ডের শিফট বাটন ধরে যে অক্ষরটা লিখবেন সেটা বড় হাতের অক্ষরে যাবে। এটা আমি দেখাবো এখন। দেখেন আমি যদি এখানে ডিটাকে যদি বড় হাতের অক্ষরে লিখতে চাই, তাহলে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ডি লিখবো, এটা বড় হাতের হয়ে যাচ্ছে। আপনি এখানে আমি যদি এই পুরো লেখাটাকে নিচে নিতে চাই, তাহলে কিবোর্ডের যে এন্টার আছে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করলে এই লেখাটা নিচে চলে আসবে। দেখুন আমি এখন নিচে লিখতেছি। নিচে একই লেখা লিখলাম, লেখা শেষ লিখলাম। এখন সেটা লেখার জন্য যে স্পেসটা দেওয়া লাগে সেটা আমরা কিবোর্ড থেকে দিব। এখন যেটা করব সেটা হচ্ছে, এটাকে বড় হাতের লেখার জন্য অবশ্যই আপনাকে শিফট ধরে লিখতে হবে। এখন যদি আপনি পুরো লেখাটা বড় হাতে লিখতে চান, তাহলে ক্যাপস লক, যে কিবোর্ডের যে ক্যাপস লকটা আছে সেই ক্যাপস লকটা অন করবেন, ব্যাস পুরোটা বড় হাতের হয়ে যাবে। এখন আপনি যদি ক্যাপস লকটা আবার অফ করে দেন, সেটা সবগুলো ছোট হাতের হবে। আর যদি আপনি একটা শব্দের শুধু একটা প্রথম অক্ষরটা যদি আপনি বড় হাতে লিখতে চান, তাহলে শিফট চেপে ধরে সেটা লিখবেন। এখন আমরা এক কাজে আসি। আমরা যদি প্রথমে এখানে দেখেন, প্রথম আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ ক্লিক করব, অথবা মাউস বাটন ধরে এটাকে আমরা চাপ দিয়ে লিখব, সেটা লিখব। আর আপনি যদি এখানে শুধু করতে চান, তাহলে মাউসের কার্সর চেপে ধরে রাখবেন। দেখেন এখানে আমি ফন্টগুলো চেঞ্জ করতেছি। ফন্টগুলো এখানে আপনি যে ফন্ট দিবেন সেই ফন্ট চলবে। এখানে আপনি যে ফন্টটা ক্লিক করবেন সেই ফন্টটা এখানে আপনি লিখতে পারবেন, বা এই ফন্ট আকারে দেখা যাবে লেখাটা। এটা আপনি যে ফন্ট ইচ্ছা সেই ফন্ট লিখতে পারেন। এরপরে আসেন এখানে সাইজ, সব কিছু করার জন্য আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে কন্ট্রোল এ দিয়ে, অথবা মাউসের কার্সর চেপে ধরে আপনাকে এটা সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করা, আমি যদি সাইজ বাড়াতে চাই এখান থেকে আমি বাড়াতে পারবো, চাইলে কমাতে পারবো। আমার ইচ্ছে, আমি যে যত মন চাই আমি সেখানে সেই সাইজটা দিতে পারবো। এখান থেকে দেখছেন এখানে 12, যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারবেন। এবার আমরা কন্ট্রোল সিলেক্ট করে দেখেন আপনি বোল্ড করতে পারবেন লেখাকে,
আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যতটুকু সিলেক্ট করবেন ততটুকু এখানে আপনি যদি বোল্ড ক্লিক করেন তাহলে সেটা বোল্ড হচ্ছে, অর্থাৎ সাধারণত সে একটি কালো বেশি দেখা যাচ্ছে। আপনি যদি এটাকে একটু বাঁকা করতে চান তাহলে এটা ক্লিক করবেন, দেখেন লেখাটা বাঁকা হয়ে গেছে। এবার লেখাটা যদি আপনি আন্ডারলাইন করতে চান তাহলে এই আন্ডারলাইনে ক্লিক করবেন। এখন আন্ডারলাইন করার বিভিন্ন নিয়ম আছে। আপনি যদি পাশের শ্রেণীর দিকে করেন দেখবেন এখানে বিভিন্ন রকমের ভাবে আপনি আন্ডারলাইন করতে পারবেন। আন্ডারলাইন দেখেন আন্ডারলাইন করা হলো। এবার আপনি যদি এবার আন্ডারলাইনটা বাদ দিতে চান তাহলে সেটা আবার যতটুকু আন্ডারলাইন করেছেন সেটা সিলেক্ট করে আবার আন্ডারলাইনে ক্লিক করলে এটা আন্ডারলাইন বাদ হয়ে যাবে। এবার এখানে দেখেন এখানে আপনি যদি এটাকে সিলেক্ট করে ক্লিক করেন এটা ছোট হবে, ছোট হচ্ছে এবং বড় হচ্ছে। এখন এখানে ক্লিক করলে দেখবেন এটা ছোট হয়ে যাচ্ছে, আবার চাইলে বড় হয়ে যাচ্ছে। সেম দুইটারই কাজ একই, দেখেন একই কাজ। এখন আপনি এবার আপনি যদি উপরে যে এই লেখার মতো দেখা যাচ্ছে সেখানে ক্লিক করেন, দেখবেন এই লেখার মতো উপরে উঠছে, সেখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন এটা যে কোনো কিছু করার আগে অবশ্যই সিলেক্ট করতে হবে এলাকা। এটা আপনি যত বড় করতে চাচ্ছেন তত বড় হচ্ছে, দেখছেন। আবার যখন এটাকে ছোট করতে চান ফাঁসের যে ছোট এটা আছে সেটাতে ক্লিক করবেন, ব্যাস সেটা হয়ে যাবে। এবার আপনি যদি এখানে লেখার ফন্টটা চেঞ্জ করতে চান বা একটু গাঢ় বা মোটা করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করে এখানে আপনি যেটা মন চায় সেটা করতে পারবেন, দেখেন আমি এখানে সবুজ ক্লিক হলুদ ক্লিক এখানে যেটা ক্লিক করছি সেটা হচ্ছে অবশ্যই যেটা করবেন আপনাকে প্রথম কাজ হচ্ছে সিলেক্ট করা। সিলেক্ট না করে আপনি কোনো কাজ করলে হবে না বা কাজ করতে পারবেন না। আমি এটাকে কালো করে দিলাম। এবার দেখেন এখানে আমি যদি যাই এখানে আমি যখন গেলাম এখানে আপনি এটা যদি দেখেন প্রতিটা লেখা ছোট হাতের আকার আসবে। আপনি যদি প্রথমটা দেন এটা মানে মোটামুটি একই নিয়মে আসবে। আপার কেস দিলে প্রতিটা লেখা বড় হাতের আসবে, প্রতিটা লেখা আসবে বড় হাতের। আপনি যদি নিচেরটা দেন এখানে প্রথমটা বড় হাতের আসবে, প্রতিটা শব্দের প্রথম অক্ষর বড় আসবে বা এগুলা ছোট হাতের আসবে, দেখেন। এরপরে আপনি যদি এখানে ডবল দেন সেটা দিলে প্রথমটা ছোট হাতের সবগুলো বড় হাতের আসবে। এটা আপনার যখন যেটা প্রয়োজন হয় অথবা আপনার কোনো ইন্টারভিউতে যদি বলে এইভাবে করতে আপনি করে নেবেন। আমি আবার সাধারণটা করে নিচ্ছি, করে নিলাম, ব্যাস। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে রং। আপনি এখানে চাইলে লেখার রং পাল্টাতে চান আপনি পাল্টাতে পারবেন, যে রং দিবেন সেই রং হচ্ছে, দেখেন। এবার আপনি এখানে ফিল, এটাকে বলে ফিল, আপনি ফিল যেটা মন চায় সেটা করতে পারবেন। এখানে পুরো লেখাটাকে আপনি যে রঙের ফিল দিবেন সেই রঙের ফিলটা হবে। অবশ্যই যেটাই করেন আগে সিলেক্ট করা জরুরি। দেখেন এখানে আমি যে রঙটা দিলাম সেই রঙটাই হচ্ছে, ব্যাস। এবার যদি আমি আবার ফিলটাকে বাদ দিতে চাই, দেখেন ফিলটাকে বাদ দিতে চাই তাহলে আমি এখানে কালো করে দিব, সিলেক্ট হয় নাই। কালো করে দিলাম, ব্যাস হয়ে গেল। দেখছেন এখানে আপনি যে রং দিতে চান সেই রং অবশ্যই আপনি এখানে দিতে পারবেন। এখানে আপনাকে যেটা মন চায় সেটা আপনি এখানে দিতে পারতেছেন রং। আজকের পর্ব আমরা এই পর্যন্ত দেখালাম, আগামী পর্বে বাকি অংশটুকু দেখাবো। ধন্যবাদ। সবাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।